হেফাজতে ইসলামের আলেম ওলামাদের বিচার হয় না, সেই আদালতের বিচারপতিদের আমরা আর এই বিচারালয়ে দেখতে চাই না। এদেশে হাজার হাজার আলেম ওলামার উপর দিনের পর দিন জুলুম হয়েছে এই বিচারপতিদের কথায়। এদেশের বহু নিরপরাধ মানুষ দিনের পর দিন বছরের পর জেল কেটেছে এই অবৈধ বিচারপতিদের কথায়। এদেশে বহু আন্দোলনকারী বিএনপি জামাত সহ আপামর সাধারণ জনগণের উপর জুলুম হয়েছে এই বিচারপতিদের কথায়। এদেশের মানুষ দিনের পর দিন শোষিত হয়েছে এদেশের এই অবৈধ বিচারপতিদের কথায়। জামাতের বহু নেতা যাদেরকে যুদ্ধাপরাধী বলে মিথ্যা অভিযোগে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে এই অবৈধ বিচারপতিদের কথায়। এই অবৈধ বিচারপতিরা এদেশে থাকলে আমরা সামনের দিনে এদেশে গণতন্ত্র লজ্জা পাবে, এদেশের জনগণ লজ্জা পাবে, এদেশের স্বাধীনতা লজ্জা পাবে। এই বিচারপতিরা এদেশে থাকা মানে এদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। আমরা দেশের পুনর্গঠন করেছি, আমরা বিচারালয়ের পুনর্গঠন করব। আমরা সর্বক্ষেত্রে প্রতিটি সেক্টরে দুর্নীতি মুক্ত ন্যায় বিচারের বাংলাদেশ গড়ে তুলব। আমরা নতুন প্রজন্মের শক্তি। এদেশে আর কোন দালাল শ্রেণী দেখতে চাই না, আমরা ঘুষ দেখতে চাই না, আমরা অবিচার দেখতে চাই না, আমরা হত্যাকাণ্ড দেখতে চাই না, আমরা লুটপাট দেখতে চাই না। আমরা চাই সোনার বাংলাদেশ, যেই বাংলাদেশ হবে জনতার, যেই বাংলাদেশের শাসক শ্রেণী তারা এলিট শ্রেণীর মতো চলবে না, তারা জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে। জনগণের কথা তারা সরাসরি জনগণের দরগড়ায় গিয়ে শুনবে, যারা জবাবদিহিতার মুখোমুখি হবে। আমরা যদি কোনো সমস্যার সম্মুখীন হই আমরা আমাদের রাষ্ট্রের প্রধানের কাছে যেতে পারবো, আপনি অতি দ্রুত আমার এই সমস্যার সমাধান করেন। আমরা যদি দ্রুত সমাধান না পাই আমরা তারও পদত্যাগের দাবি করতে পারবো। আমরা এরকম একটা ন্যায় বিচারের বাংলাদেশ চাই, বাক স্বাধীনতার বাংলাদেশ চাই।